আপনারা তো আলু দিয়ে বিভিন্ন রকমের রেসিপি ট্রাই করেছেন, কিন্তু লখনৌয়ের বিখ্যাত আলু কাটলি রেসিপি আজকের দেখানো পদ্ধতিতে ট্রাই করুন। খেতে দুর্দান্ত লাগবে, কথা দিলাম। এছাড়াও ভিডিওতে একটা মশলা বানাবো যেটার ফলে এটা খেতে আরও দুর্দান্ত লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমেই এখানে আমি 500 গ্রাম আলু নিয়েছি। মনে রাখবেন আলুগুলো যেন একটু বড় সাইজের হয়। এবার আলু ছুলে ও ধুয়ে নেবেন। এবার দেখুন আমি যেরকম থিকনেসে কাটছি আপনারাও কেটে নেবেন। মনে রাখবেন বেশি পাতলা কাটা হলে আলু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং আলু বেশি মোটা কাটলেও সেদ্ধ হবে না। দেখুন সবকটা আলু কাটা হয়ে গেছে। এবার আলুগুলোকে জলে রেখে দেবেন। এবার এই রেসিপিটার জন্য একটা মশলা বানাবো, যার জন্য একটা প্যানে 1 চা চামচ মৌরি, 1 চা চামচ গোটা জিরে ও 1 চা চামচ গোটা গোলমরিচ এবং সর্বশেষে 2টো শুকনো লঙ্কা দিয়ে ততক্ষণ ভাজবেন যতক্ষণ না এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। ভালোভাবে ভাজা হয়ে গেলে এটাকে ঠান্ডা করে পাউডার বানিয়ে নেবেন। এবার একটা গরম পাত্রে তেল নিয়ে নেবেন। ওই ধরে নিন 500 গ্রাম আলুর জন্য 50 ml তেল। তেল গরম হয়ে গেলে এতে 1 চা চামচ কালো জিরে দিয়ে এতে 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে ভেজে নেবেন। পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেলে এতে 2টো কুচনো লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে এতে 1 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেবেন এবং ততক্ষণ কুক করবেন যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এই সমস্ত ভালোভাবে কুক হলে ভিজিয়ে রাখা আলু দিয়ে আলু ও পেঁয়াজ মিক্স করে ভালোভাবে ভাজতে থাকুন। মোটামুটি 1.5 থেকে 2 মিনিট ভাজা হয়ে গেলে এতে খুবই সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবেন, ওই ধরে নিন 1/2 চা চামচের মতো। এর সাথে দেবেন 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেম হাই করে ভালোভাবে মেশাবেন। অন্যদিকে একটা টমেটো নিয়েছি, যেটা গোল গোল করে ঠিক আলু যেমন করে কেটেছিলেন তেমনই কেটে নেবেন। এবার টমেটোগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে স্বাদ মতো লবণ দেবেন। এই সময় গ্যাসের ফ্লেমটা লো রেখে সমস্ত উপকরণ ভালোভাবে মেশাবেন। প্রয়োজন হলে অল্প অল্প করে জল দেবেন। সমস্ত উপকরণ মিক্স হলে আলুর লেয়ার বরাবর জল দিয়ে ঢাকা দিয়ে দেবেন। মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াবেন এবং চেক করবেন আলু সিদ্ধ হয়েছে কিনা। কিছুক্ষণ পর ঢাকা খুলে যখন দেখবেন আলু সিদ্ধ হয়ে গেছে তখন এতে বানিয়ে রাখা মশলা দিয়ে দেবেন এবং যদি ম্যাগি মশলায় ম্যাজিক থাকে তবে দিতে পারেন। আমার কাছে ছিল তাই আমি দিয়েছি, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন। ব্যাস ভালোভাবে মিশিয়ে শেষে কুচনো ধনেপাতা দিয়ে গার্নিশ করুন এবং গরম গরম পরোটা বা রুটির সাথে খেয়ে দেখুন। আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আজ এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।